হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা পড়েছি রবীন্দ্রনাথের ইচ্ছাপূরণ গল্পটি। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইচ্ছাপূরণ গল্পের প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দাও। প্রথমে আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে। এমসিকিউ আছে। ইচ্ছাপূরণ গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর। সুবলচন্দ্রের ছেলের নাম অমিতচন্দ্র, সুশীলচন্দ্র। শনিবার স্কুল ছুটি হতো 2টোর সময়, 3টের সময়। 2টোর সময় সুশীলচন্দ্র একবার পেয়ারা আমরা গাছে উঠতে চেষ্টা করেছিল। অ্যান্সার হবে পেয়ারা। সুশীলচন্দ্রের লোভ ছিল আইসক্রিমে, লজেন চুষে। এরপর আছে ঠিক ভুল উত্তরটি। সঠিক উত্তরটি ঠিক ভুল চিহ্ন বসাতে বলেছে সঠিক উত্তরের পাশে। সুশীল পেট কামড়াচ্ছে বলে একদিন স্কুলে যেতে চাইছিল না। কথাটা কি ঠিক না ভুল? ভুল। সুবলচন্দ্র রাতে খুব ভালো ঘুমোতেন। ভুল। সুবলচন্দ্র ও সুশীলচন্দ্রের মনের ইচ্ছা পূরণ হয়েছিল। ঠিক। সুশীলচন্দ্রের খুব ইচ্ছে সে তার বাবার মতো স্বাধীন হয়। ঠিক। সুশীল রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতেন। ভুল। সুশীলচন্দ্রের বাবার নাম কি? উত্তর হবে সুশীলচন্দ্রের বাবার নাম সুবলচন্দ্র। গাছে চড়তে কার আর ইচ্ছে হয় না? গাছে চড়তে সুশীলচন্দ্রের এখন ইচ্ছে হয় না। সুশীলের সঙ্গীরা সুশীলকে দেখে ছুটে পালিয়েছিল কেন? গাছে চড়তে কার আর ইচ্ছে হয় না? গাছে চড়তে সুশীলের এখন ইচ্ছে হয় না। সুশীলের সঙ্গীরা সুশীলকে দেখে ছুটে পালিয়ে গেল কেন? সঙ্গীরা সুশীলকে দেখে ছুটে পালিয়ে গেল কেন? সুশীল বর পাওয়ার পর সে বুড়ো সুশীলে পরিণত হয়েছে, তাই তার বন্ধুরা ছুটে পালিয়ে গেছিল। ইচ্ছা ঠাকুরন কে? যিনি লোকের ইচ্ছা পূরণ বা মনস্কামনা পূরণ করে তাকে ইচ্ছা ঠাকুরন বলে। হ্যাঁ, তিনি কি করতেন? তিনি লোকের মনের ইচ্ছা পূরণ করতেন। এবার সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে কি? সুশীল শনিবার কি কারণে স্কুলে যেতে চাইছিল না? সুশীল শনিবার স্কুলে যেতে চায়নি কারণ ওই দিন ওর স্কুলে ভূগোলের পরীক্ষা ছিল এবং ওই দিন সন্ধে বসুদের বাড়িতে বাজি পোড়ানো হবে, সেই কারণে সে স্কুলে যেতে চায়নি। সুশীলচন্দ্র ও সুবলচন্দ্রের কি ইচ্ছার কথা ইচ্ছা ঠাকুরন শুনেছিল? কি ইচ্ছার কথা সুশীলচন্দ্র ও সুবলচন্দ্রের ইচ্ছার কথা ইচ্ছা ঠাকুরন শুনেছিল? সুশীলচন্দ্রের ইচ্ছা ছিল যে সে বাবা সুবলচন্দ্রের মতো বড় হলে বা বুড়ো হয়ে গেলে সে স্বাধীনভাবে সব কিছু করতে পারবে, কেউ তাকে কোনো কিছুতে বাধা দেবে না। আর সুশীলচন্দ্রের মনে হয়েছিল যে সে সুশীলচন্দ্রের মতো ছোট হবে, কারণ সে ছোটবেলা ফিরে পেলে ছোটবেলা বাবা মায়ের আদরের জন্য যে পড়াশোনাটা তা করতে পারেনি, এখন সে ছোট হয়ে সেই পড়াশুনোটা ভালো করে নেবে। সুবলচন্দ্র বাইরে একা বসে কি ভাবছিলেন? সুবলচন্দ্র বাইরে একলা বসে কি ভাবছিলেন? সুবলচন্দ্র একলা বাইরে বসে ভাবছিল যে ছোটবেলায় তার মা বাবা তাকে বেশি আদর দিয়েছেন, যার ফলে তার ভালো রকম পড়াশুনো হয়নি। এখন তাই সে যে ছেলেবেলা ফিরে পেলে কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করবে। তারপরের প্রশ্ন আছে
সুশীলের সঙ্গীদের নাম কি? সুশীলের সঙ্গীদের নাম হলো রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ, নন্দ। ঠিক আছে, এবার হবে দক্ষতামূলক প্রশ্ন। একের দাগে কি আছে? হাতের দুই আস্তিন প্রায় মাটিতে ঝুলিয়া পড়িয়াছে। এখানে আস্তিন কথার অর্থ কি? আস্তিন কথার অর্থ হলো জামার হাতা। কার মনে এমন অবস্থা হয়েছিল এবং কেন? সুবলচন্দ্রের এরকম অবস্থা হয়েছিল কারণ ইচ্ছা ঠাকুরানের কাছ থেকে বর পাওয়ার পর সে ছোট্ট বালকে পরিণত হয়, যার ফলে সে রাতে যে জামা কাপড়গুলো পরে শুয়েছিল সেগুলো সব বড় হয়ে যায় এবং মাটিতে লুটোতে থাকে। হ্যালো স্টুডেন্ট, এরপরে আমরা আলোচনা করছি 2-এর দাগে সুবলচন্দ্র ও সুশীলচন্দ্র, এর মধ্যে তোমার কাকে বেশি ভালো লেগেছে এবং কেন? আমি এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি। তোমাদের যে চরিত্রটি ভালো লাগে তোমরা সেটা লেখো। আচ্ছা, তোমার দ্বিতীয় কোশ্চেন, তারপরের কোশ্চেন, তোমার মনে কি কি ইচ্ছা পূরণ এখনও হয়নি তা লেখো। এটিও তোমাদের লিখতে বলেছে, তোমাদের যে ইচ্ছাগুলো আছে সেগুলো তোমরা লিখবে। সুশীলচন্দ্র ও সুবলচন্দ্রের মনে মনে কি ইচ্ছে ছিল তারা পূরণ করতে পেরেছিল? আমরা প্রথমেই বলেছি সুশীলচন্দ্র ও সুবলচন্দ্রের মনের ইচ্ছা ছিল যে সুশীলচন্দ্র বাবা সুবলচন্দ্রের মতো বড় হতে চায়, হ্যাঁ, এবং সুবলচন্দ্র তার ছোটবেলা ফিরে পেতে চায়। হ্যাঁ, তাদের ইচ্ছা পূরণ হয়েছিল। তাদের ইচ্ছা ঠাকুরানের বরলাভের পর তাদের ইচ্ছা পূরণ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বর পাওয়ার পর তারা সন্তুষ্ট হতে পারেনি। পরবর্তীকালে তারা আবার যে যার আগের অবস্থায় ফিরে আসতে চেয়েছিল। আজ এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে ইচ্ছা পূরণের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি তোমাদের কাছে।